يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله آمنت بالله الحمد لله الذي بنعمته تتم الصالحات বন্ধ করো রেখে দাও ওটা বন্ধ করো
উঠা, কোরআন উঠায় দাও। তোমরা বসে থাকো। ও মাশাআল্লাহ, সবাই বুঝিয়ে তাহলে নামাও, বসো, চুপচাপ বসো। ছেলেরা ভদ্র, কথা কম বলে। যারা কথা কম বলে তারা ভদ্রের পরিচয় দেয়। তোমরা কি ভদ্র না অভদ্র? তাহলে চুপ থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সাদাকাল্লাহ। আমানতু বিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموا الناس، أو كما قال عليه الصلاة والسلام। محترم حاضرین، আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে একটা উত্তম জায়গাতে বসার সুযোগ দিয়েছেন। দীর্ঘ সময় বসা আছি। মুহতারাম উলামায়ে কেরাম অনেক প্রয়োজনীয় কথা আমাদেরকে শোনাইছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমরা একটা ঘরে বসেছি, যেই ঘরটার নাম মাদ্রাসা। অনেকেই আবেগে বলে মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, হাদিসের কথা বলে। আসলে হাদিসে এরকম কোনো শব্দ নাই। এটা একটা ভুল কথা, ভুল প্রচলন। মাদ্রাসা আল্লাহ তাআলার কালাম যেখানে পড়ানো হয়, ওটাও আল্লাহর ঘর। আল্লাহ তাআলার খাস ইবাদতের জন্য যেই ঘর নির্মিত হয় তার নাম মসজিদ। মসজিদ যেমন প্রয়োজন, অতীব জরুরি, তার চেয়েও বেশি জরুরি মাদ্রাসা। মাদ্রাসা যদি বাস্তবে না থাকে, কায়েম না হয়, তো মসজিদ আবাদ হয় না, সম্ভব না। প্রাইমারি স্কুল না থাকলে যেমন কলেজ বন্ধ হয়ে যাবে, ভার্সিটিও বন্ধ হবে। কারণ প্রাইমারি স্কুল থেকেই বাচ্চারা তৈরি হয়ে কলেজে পৌঁছবে, তারাই ভার্সিটিতে যাবে। ওইরকমই ছোট্ট মাদ্রাসা না থাকলে বড় মাদ্রাসা চলবে না। ছোট্ট মাদ্রাসা থেকেই ছাত্র তৈরি হয়ে উপর দিকে যাবে। এটা একটা এমন বড় মাদ্রাসা যেখানে একেবারে উপর থেকে নিচ থেকে উপর সব কিছু আছে, দাওরায়ে হাদিস পর্যন্ত। আজকে এত পরিমাণ বাচ্চারা কোরআন হাতে নিল, এর দ্বারা আমি আনন্দিত, খুশি যে আলহামদুলিল্লাহ মাদ্রাসা আবাদ হবে। কেননা এই বাচ্চারাই উপর দিকে উঠতে থাকবে, এরাই উপরে জামাতে পড়বে, একসময় এরাই দাওরায়ে হাদিস পড়বে, ফারেগ হবে, আলেম হবে। আপনাদের অত্যন্ত শুকর আদায় করা দরকার যে আপনাদের এই গ্রামে আল্লাহ তাআলা আপনাদের নসিব রাখছেন, একটা বড় মাদ্রাসা কায়েম করে দিয়েছেন। এই জন্য আপনারা কৃতজ্ঞতা বোধ করবেন, আল্লাহর শুকর আদায় করবেন। এরকম না যে আমরা মাদ্রাসা করছি, আমাদের কারণে হয়েছে, আমরা পিস্টান দিলে মাদ্রাসা থাকবে না, কিছু হবে না। আপনারা পিস্টান দিলে মাদ্রাসা আরও বড় হবে, আরও সুন্দর হবে। বাকি কিসমত পড়বে আপনাদের আমাদের, যে আমরা এর সঙ্গে লেগে থাকতে পারলাম না। আল্লাহ তাআলা কি করবেন? নতুন কিছু লোক তৈরি করে দিবেন যারা এই মাদ্রাসাকে এভাবে ধরে রাখবে। এটা আল্লাহর নিজাম। বোঝা যায় না? হ্যাঁ, এই জন্য এই মাদ্রাসা, এই জন্য আমরা কৃতজ্ঞতা বোধ করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এর জন্য লাগাইছেন।
বলে আলহামদুলিল্লাহ। আমরা এর উপকার করি নাই, আমরা নিজের উপকার করছি। এরকম এই যে বাচ্চারা যারা পড়তেছে, যাদের আল্লাহ তাআলা কোরআনে কারীম সবক না সুযোগ দিলেন, এই বাচ্চাদের দিয়ে আমরা উপকার করি নাই অন্যর কারো, বরং নিজের উপকার করছি। আমার বাচ্চা কোরআন শিখতে পারলো, মুসলিম পরিচয় দিতে পারতেছে এবং পারবে। আমি যদি মাদ্রাসা না দিতাম, এই বাচ্চা নিজেকে মুসলিম পরিচয় দিতে পারতো না, কালিমাটা শুদ্ধ করে শিখতো না। কালিমা না শিখলে আর না পড়লে সে মুসলিম কী করে হয়, ইমান কী করে শুরু হয়? কাজে এটা আমার বড় উপকার হলো। এর দ্বারা কাজ ছিল আমার, যে কাজটা আমি করব, বাচ্চাকে মুসলিম বানাবো, মুমিন বানাবো, আমি সেটা পারি না। আল্লাহ পাকের মেহেরবানি, মাদ্রাসাতে উলামায়ে কেরাম আছেন যারা আমাদের কাজগুলি আঞ্জাম দিতেছেন, আমাদের কাজগুলো তারা করে যাচ্ছেন। এই জন্য উলামায়ে কেরামের শুকর আদায় করা দরকার যে আল্লাহ পাক তাদেরকেও উত্তম বিনিময় দান করেন। এই সবক শুরু হইল। বাচ্চারা প্রথম যে বাচ্চা ছোট্ট মানুষ পড়ছে, খুব সুন্দর ভালো পড়ছে, আল্লাহ তাকে জাযায়ে খায়র দেন, সব রকম নজরে বদ থেকে হেফাজত করেন। অন্যরা যারা পড়লো তুলনামূলকভাবে অনেক ভালো পড়ছে। বিভিন্ন মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয়, সবকের অনুষ্ঠানেও যায়, সেখানে বাচ্চারা যে রিপ্লাই করে, যে জবাবটা দেয়, সেটা এত মানের থাকে না। আলহামদুলিল্লাহ এখানে খুব মানের হয়েছে, সুন্দর পড়া হয়েছে। আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকে কবুল করেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। এই যে আমরা এই মজলিসে আসছি, কোরআনে কারীমের সবক প্রদান মজলিসে, এটা অত্যন্ত বরকতময় মজলিস। যেই মজলিসটা আমার আপনার নাজাতের ওসিলা। আমি নিজেকে ধন্য মনে করি, নিশ্চয়ই আপনারাও মনে করেন। আমি নাজাতের ওসিলা মনে করি, নিশ্চয়ই আপনারাও মনে করেন। এই যে একটা খাস মাহফিল হয়ে গেল আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে, এই সময়টা ফিরে আর আসবে না, আমাদেরও অংশগ্রহণ পুনরায় আর হবে না। এই যে দিন গেল তো গেলই। আমার জীবনে একটা বড় অধ্যায় কায়েম হয়ে রইল যে আমি কোরআনে কারীমের সবক প্রদানের মজলিসে হাজির ছিলাম, থাকতে পারলাম, যেখানে উলামায়ে কেরাম, ছোট বাচ্চারা, নাবালিগ শিশু বাচ্চারা যারা উপস্থিত থাকলেন। আবার এটা এমনিতেই না, এটা আল্লাহ পাকের বরাদ্দ, ফয়সালা করা, কে কখন কোথায় যাবে, কি করবে না করবে, সব আল্লাহর ফয়সালা করা আছে। সেই মোতাবেক আমরা বাস্তবে পরিণত করার চেষ্টা করতেছি। তার মানে এটা আমার একচ্ছত্র অধিকারও না, আর আমার কোনো কৃতিত্বও না, আল্লাহ তাআলাই বরাদ্দ করে রাখছেন, সেই মোতাবেক আল্লাহ পাঠাইছেন। বলে আলহামদুলিল্লাহ, আমার জন্য আল্লাহ সুনসিব করছেন যে আল্লাহ বরাদ্দ করে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। ভাইরা আমার, এই যে বাচ্চারা কোরআনে কারীম সবক নিল, এরা তো আলহামদুলিল্লাহ কামিয়াব, বয়স হয় নাই, বয়স হওয়ার আগেই তারা কোরআনে কারীম পড়বে, আমল করবে, নাজাতের ওসিলা হবে। আমি যে গার্জিয়ান থাকলাম, সে যেই হই না কেন, আমি নিজেকে নিয়ে ভাবি যে আমি নিজেকে ভাগ্যবান বানাইতে পারলাম কি না, আমিও কোরআনে কারীম শুদ্ধ করে পড়লাম কি না, আমি এটা পড়তেছি কি না, আমল করতেছি কি না, না শুধু এদের উপর নির্ভর করে থাকতেছি। যদি শুধু এদের নির্ভর করি, এরা তো উপকৃত হইল, আমি নিজেকে বঞ্চিত করলাম। বরং আমি ওই লোকের চেয়ে বেশি খারাপ যে বাচ্চাকে পড়াইলো না, শিখাইলো না। কেননা সে তো কোনো পথই পাই নাই, আমি তো পথ পাইয়াও নিজেকে বঞ্চিত করলাম। বলতে গেলে আমার অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। এই জন্য আমরাও চিন্তা করব যাতে আমরা এই ধরে রাখতে পারি, নিজেকেও কোরআনে কারীম এইভাবে দিয়ে নিজেকে সাজাইতে পারি। কাজে আমি যে যেখানে থাকি, যে বয়সে থাকি, আমি যেন কোরআনে কারীম শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। দেখেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই কাজে লাগা রাখেন যে দিল থেকে চায়। দিল থেকে যে চায় না, তাকে আল্লাহ তাআলা জোর করে লাগান না। আমি আপনি যদি লাগতে চাই কোরআনে কারীমের পিছনে, তো আল্লাহ লাগাবেন, আর লাগতে না চাইলে জোর করে লাগাবেন না। এটা আল্লাহর নিজাম। যে আমার আপনার কাজ হইল নিজেকে এর পিছনে লাগায় রাখার চেষ্টা করা। একজন সাহাবী, তার ছেলে মারা গেছে, অসুস্থ ছিল, উনি সফরে ছিলেন, দীর্ঘদিন পরে আসছেন, জিজ্ঞাসা করেন ছেলের অবস্থা কি। বিবি একটু হিকমত আলী মানুষ ছিল, উনি বলল যে হ্যাঁ, আগের চেয়ে শান্ত আছে। শান্ত মানে ঝামেলা নাই, অসুস্থ থাকলে একটু অশান্ত থাকে, এখন মারা গেছে তো নাই, শান্ত আছে।
উনি কৌশলে জবাব দিয়েছেন। তো বাবা এটা স্বাভাবিক মনে করছে। এরপরে স্বাভাবিকভাবে রাত যাপন করছে, স্বামী স্ত্রী মোয়াবেলা করছে। সকালে যা তখন বলছে একটা কথা বলি, যদি কেউ কোনো আমানত দেয় যত সময় চায় আপনি দিবেন কিনা? বলে অবশ্যই দিব। তাহলে মনে রেখেন আল্লাহ তাআলা আমানত দিচ্ছেন একটা সন্তান, আল্লাহ যত সময় নিয়ে গেছেন আপনি খুশি নেই? বাজা বলে আলহামদুলিল্লাহ খুশি। তবে দুঃখের কথা হইল আগে বললাম না কেন? আগে বললো তো আমি স্বাভাবিক এভাবে চলতাম না। বলে এই জন্য বলে নাই সফর থেকে আসছেন ক্লান্ত বেশি, তা আপনি ঘুমাইতে পারবেন না, আপনার জীবনটা আরও কষ্টের হবে, রাতটা কষ্টের কাটবে, সেজন্য আপনি আরামে ঘুমান, আরামে থাকেন, সেজন্য আমি আপনাকে আগে বলিনি। কীরকম ধৈর্যের পরিচয় দিছেন মা হইয়া, বাবাও ঠিক ওইরকমই করছেন। তো রসুল আকদাসকে বলছে ইয়া রাসূল এই ঘটনা। হুজুর বললেন আল্লাহ ইউবারিক লাহুমা, হইতে আল্লাহ তাআলা আশা করি আল্লাহ তোমাদেরকে একটা বরকত দিবেন, খাস বরকত দিবেন আজকের তোমাদের এই মুআমালা। পরে দেখা গেল কি হাদিসে লিখছেন, হাদিসে পাকের মধ্যে সরাসরি শব্দটাই আসছে যে আল্লাহ তাআলা ওই ঘরে 9 জন সন্তান দান করেছেন, কুল্লুহুম কদ ক্বারা আল কুরআন, যার প্রত্যেকেই কোরআনে কারীম শিখেছে, পড়ছে। এখানে বরকত কি ছিল? কোরআনে কারীম পড়া ছিল। আল্লাহ 9 জন দিয়েছেন, বিনিময় হয়েছে অনেক বড়, প্রত্যেকে কোরআনে কারীমের কারি, পড়তে পারতেন। এই যে রসুল আকদাস বরকতের কথা বললেন, বরকতটা এইভাবে প্রকাশ পাইল। আমরা যারা আছি ঠিক আমাদের ঘরেও এরকম যাতে কোরআনে কারীম থাকে, প্রত্যেক সন্তান 9 জনের 9 জন যেমন কোরআনে কারীম পড়ছে, আমার প্রত্যেক সন্তান যেন কোরআনে কারীম পড়ে, ছেলে কি মেয়ে কেউ বঞ্চিত না থাকে, তবেই আমাদের ঘরের মধ্যেও বরকত থাকবে। বরকতটা আমি লাভ করতে সক্ষম হব। এক বাচ্চা পড়তেছে আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু বাকিগুলি এর থেকে বঞ্চিত না হয়ে যায়, এর প্রতিও খেয়াল রাখতে হবে। আমার ভাই রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুসংবাদ শোনাইছেন, যার অনেকটাই আলোচনা হয়েছে, আর অনেক আলোচনা বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা ও কালাম পাকের মধ্যে এই বিষয়ে আলোচনা করছেন। আল্লাহ তাআলা একাধিক হুকুম দিয়েছেন, যেখানে বলা হয়েছে ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাবটা আমি নাজিল করছি, অত্যন্ত বরকতময় কিতাব। যেইটাকে বরকতময় আল্লাহ বলতেছেন, দুনিয়ার কেউ সেখান থেকে বরকত ছিনাই নিতে পারবে? দুনিয়ার কোনো মানুষ অন্য জায়গায় বরকত পাবে? তা কিন্তু পাবে না। আল্লাহ তাআলা যাকে বরকতময় বলছেন, দেখেন পৃথিবীতে কিছু জায়গা আছে যে জায়গাগুলিকে আল্লাহ তাআলা বরকতময় জায়গা বলছেন। যেমন মসজিদে আকসার আশেপাশে জায়গাগুলি সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার আশেপাশে বরকত দিয়েছি। আসলে ওই রকম বরকত আর অন্য কোথাও নাই। এই জন্যই ওই জায়গা যাদের নিয়ন্ত্রণে আছে তারা স্বাভাবিকভাবে ভালো আছে, তারা সম্পদের মালিক, সুস্বাস্থ্যের মালিক, দুনিয়ার চাকচিক্য অনেক বেশি আছে আমাদের তুলনায়, এবং বর্তমান দখল করে আছে ইহুদিরা। তো আমরা চিন্তা করতেছি আমগো হচ্ছে ইহুদিরাই ভালো, ওরা কত সামসকতা আছে, কত টাকা পয়সা, কত প্রভাব, কত প্রতিপত্তি, তো হচ্ছে ইসলাম কোনো গ্রাম লাভ হইল কি? শয়তান ধোকা দিয়ে দেয়। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হইল ওইটা ছিল আমাদের সম্পদ, আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, নবী আমাদের, এখানে পূর্ববর্তী বংশধর আমাদের ছিল, কিন্তু এই সম্পদটা আমরা ধরে রাখি নাই, আমরা দুশ্মনকে দিয়ে দিছি, ওদেরকে আমরা ইচ্ছাকৃত জায়গা দিছি, হাতছাড়া করে ফেলছি দুনিয়ার সামান্য লোভে, যার জন্য ফল কি হয়েছে? বরকতওয়ালার জায়গাটা চলে গেছে অন্যের হাতে। এখন জায়গা তো বরকতময়, যার হাতে যাক সেখানেই বরকত হবে, যেহেতু আল্লাহ বরকত দিয়েই দিয়েছেন। এরকমই কোরআনে কারীম বরকতময় কিতাব, যদি আমরা কদর না করি, এর পিছে না থাকি, এটা বাস্তবে না পড়ি, আমলে না আনি, দেখা যাবে এইটাও কারো হাতে চলে যাবে, সে কিসমতওয়ালা হবে, আমি বঞ্চিত হব। এমনটা না হয়ে যায়। এজন্য শুধু পরের উপর নজর না, নিজের উপর নজর দেওয়ার চেষ্টা করি। দেখেন
রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুন নাস, তোমরা কোরআনে কারীম শিখো, মানুষকে শিখাও। দুইটা কথা, নিজেরা শিখো, মানুষকে শিখাও। আমরা কিন্তু তাআল্লামুল কুরআনের উপরে আমল আমরা কিন্তু কম করছি, করি নাই। আল্লিমুন নাসের উপরে কিছুটা আমল করতেছি। কীরকম? তাআল্লামুল কুরআন, কোরআন শিখো, এই কথাটা আল্লাহর নবী বলছেন। এটা শেখায় আমর ফরজ সবার জন্য। বলছেন কাকে? ছোট বাচ্চাকে না আমার মতো মানুষকে? কাকে বলছেন? শরীয়তে যে প্রাপ্তবয়স্ক তাকে বলছেন। আর প্রাপ্তবয়স্কদের অবস্থা এই, সারা দেশে জরিপ করলে বেশিরভাগই হইল এটা শিখে দেয়। যাদেরকে আল্লাহ নবী বললেন তারা এটা করলো না। আমরাও কিন্তু এই অভিশাপের মধ্যে আছি। দ্বিতীয় কথা, আল্লিমুন নাস, মানুষকে শিখাও। এর মধ্যে আংশিক কিছু আছে, যেমন ওলামায়ে কেরাম তারা যেমন চেষ্টা করে শিখাইতেছেন, আমরাও ব্যবস্থাপনা করতেছি, মাদ্রাসা কায়েম করি, টাকা দেই, পয়সা দেই, এই করি সেই করি। আল্লিমুন নাসের উপরে কিছুটা আমল করি, কিন্তু তাআল্লামুল কুরআনের উপরে আমল করি না। তাহলে আমরা অত্যন্ত অত্যন্ত হতভাগা যে আমাদের রহমতের নবীর এই কথাটা বাস্তবে পরিণত করতে পারিনি। শুধু তাই না, আল্লাহ তাআলা প্রথমে হুকুম দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়েন যিনি পয়দা করছেন। কি পড়বেন? রবের নামে কোরআনে কারীম, এই নিসাবটা পড়বেন। আমরা এটা আমল করতে পারি নাই। আংশিক একটা আমল আছে, আলহামদুলিল্লাহ, এটাও ভালো একটা গুণ। বলা উদ্দেশ্য হলো এইটা যেমন চেষ্টা করতেছি, ঠিক প্রথমটার দিকেও পরিপূর্ণ নজর দিব, চেষ্টা করে যাব। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন। আজকে দেখেন এই ছোটো বাচ্চাগুলি কোরআন কারীম যারা শিখলো, এই ছোটো বাচ্চারা মাসুম, বয়স হয় নাই, সময় আসে নাই, আগে তারা শিখে ফেলছে। এর মধ্যে আপনাদের চেষ্টা, মেহনত, সহযোগিতা আছে, নাহলে এরা পারতো না। আপনাদের মোহাব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার তাকে দিয়ে দিছেন, মোহাব্বতকে তাকে দিয়ে দিছেন। আর এই ভালোবাসাকে বাস্তবায়ন করছেন এইভাবে যে ভালোবাসে সে ভালোবাসা পায়। তার মানে অপেক্ষা করেন, সময় আসতেছে যখন এরাই আপনাদেরকে ভালোবাসবে। আপনি যখন কোরআন দিছেন, এরাও আপনি কোরআন দিবে। হযরত মাওলানা দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের 60 বছরের মুহতাম ছিলেন হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার পিতা ইন্তেকালের সময় আমাকে ওসিয়ত করলেন, বললেন কি, বাবা তোমাকে আলেম বানাইছি তো তোমার জন্য বানাইছি, হাফিজ বানাইলাম তো আমার জন্য বানাইলাম। তুমি একটা কাজ করবা, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার জন্য কোরআনে কারীম তুমি আমার জন্য দিবা। আল্লাহু আকবার। আদালত জবাব দিয়ে দিই, দিবা। এবং তার সাথে এই কথা বললেন, ওনার বাবা বলছেন যে আমি আমার বাবার ইন্তেকালের সময় বাবাও আমাকে যাইকা এই কথা বলছেন, মানে ওনার দাদা বলেন যে আমার বাবা যখন বলছে, আমি তারপর থেকে বাবার ইন্তেকালের পর থেকে সারা জীবন 3 পারা কোরআন কারীম তেলাওয়াত করি, আমার বাবার জন্য দান করি। কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি তো অনেক বেশি ব্যস্ত, অত পারি না, কিন্তু নিয়মিত 1 পারা বাবাকে অবশ্যই দিই। মাগরিবের পরে আওয়াবিন পড়ি, আওয়াবিনে 1 পারা তেলাওয়াত করি, এটা বাবার জন্য বরাদ্দ। তাহলে কোরআন কারীম যে শিখে আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসার ফসল, এরা কিন্তু আপনাকেও ভালোবাসবে। আপনি যখন চলে যাবেন তো আপনাকেও এরা দিবে। সচেতন হবে সেই যে এরকমভাবে বাচ্চাকে বলবেও যে বাবা তোমারা কিন্তু আমি শিখেছি এই জন্য। তাহলে অন্যদিকে মন থাকলেও বাবার এই কথার কারণে তার দিকে মনটা ঘুরবে, সেই উসিলা পুঁজি বানায় ফেলবে। দেখেন আমরা দুনিয়াতে চলে গেলে খুব একটা মানুষ মনে করে না। আমরা 4 ভাই, আব্বা হাফেজ ছিলেন, হাফেজ ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে নিয়ে গেছেন, মাও ছিলেন। কিন্তু দেখা গেছে ভাইরা সকলেই এরকমভাবে গুরুত্বের সাথে মনে করে না। ওই মাসে একদিনও গিয়ে কবরস্থানে সালাম দেওয়ার সুযোগ তারা পায় না, খেয়ালও করে না।
তার মানে উনি চেষ্টা করার পরেও তো মৃত্যুর পর মানুষ ভুলে গেছে। আর আমি যখন যাব আমারটা তো একই অবস্থা হবে। আমি চেষ্টা করি আদায় করতে কি প্রতি শুক্রবারে কমপক্ষে, বাবার খবরে কমপক্ষে শুক্রবারে একদিন যাওয়া, কমপক্ষে বাবা মার হক জিয়ারত করা। এটা সেটা যদি আলেম না হয়, নাই জানো তো সে কেমনে করবে এটা। তো আপনি আপনার প্রাপ্যটা আদায় করতে পারবেন যদি আপনি এখানে এই কাজটা করেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আপনাকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা দিয়ে দেন। এই বাচ্চারা কোরআন কারীম শিখলো, আল্লাহ তাদের হেফাজত করেন, সহি সালামতে রাখেন, কেউ ছিটকে পড়ে না যায়। এখানে অনেক কথাই হুজুররা বলছেন, এই কথাগুলি আমাদেরও কথা। একটা কথা আর একটু যোগ করি, সেটা হলো পরিস্থিতির কারণে। সেটা হলো এই বন্ধের সময় যখন বাচ্চারা দীর্ঘ সময় পায়, তখন কিন্তু এই বাচ্চারা এই মাদ্রাসার নিজামের নিয়ন্ত্রণে থাকে না। তখন সে স্বাধীন মতো চলাফেরা করে। ওই সময় গার্জিয়ানদের কাজ হইল এই বাচ্চাদেরকে নিজেদের কাছাকাছি রাখা। বাবা কাছে রাখবে, বড় ভাই থাকলে কাছে রাখবে, মা থাকলে কাছে রাখবে। কোনো একটা কাজ থাক না থাক, কাজ না থাকলেও কোনো একটা কাজের বাহানা দিয়া কাজে লিপ্ত মশগুল রাখা, যেহেতু করে এ বাইরে গিয়া ভিন্ন পরিবেশে বন্ধুবান্ধবের পাল্টায় না পড়ে। কারণ যখন সে আপনার থেকে সুযোগ পাবে আর ওই 1-2 দিন 5 দিন 1 সপ্তাহের মধ্যে অন্যদিকে চলে যাবে, দেখবেন যে এর আসর এতটাই ভয়ানক হবে, সে সারা বছরের মাদ্রাসার আসর ভুলে গিয়া ওইটাকে সে প্রাধান্য দিতেছে। এই জন্য অনেক ছেলে মাঝপথে বিপদগামী হয়, পড়াশোনা নষ্ট করে। বর্তমান জমানা এটা একটা বড় কৌশল, তাকে ফ্রি করা, নিজের সাথে রাখার চেষ্টা করা, যেখানে সেখানেই থাকবে। আমি কোনো মহাব্বতের সাথে কোনো কাজ দিয়ে তাকে আটকায় রাখবো, পড়াইতে না পারলেও এই কাজটা অবশ্যই যেন করি, যাতে করে বাচ্চারা আপনাদের সবয় থাকে। কেননা আপনারা মুরব্বী যারা আছেন, ইচ্ছা করে কোনো ছেলেকে চুর বানাবেন না, খারাপ কাজে কথা বলবেন না, ভালোটাই বলবেন। মা কখনো সন্তানরে খারাপ কথা বলবে না। বাপ মার কাছে থাকলে পরে সে ভালোটাই দেখবে, ভালোটাই শুনবে, ভালোটাই শিখবে। কিন্তু বাইরে গেলে পরিবেশ বিষাক্ত, যেখানে ভালোটা শোনার সম্ভাবনা খুবই কম, যার কারণে নষ্ট হবে। আরেকটা বিষয়, সেটা হলো এই যে আলোচনা হয়েছে, তারপরে বলি, অভিজ্ঞতায় দেখতেছি অনেক বেশি ভয়াবহ পরিবেশ। সেটা কি, ছোট্ট ছোট্ট শিশুরা, 10 বছরের 11 বছরের বাচ্চারা অনেক বেশি মোবাইল দেখে দেখে এমন খারাপ জিনিস শিখতেছে, এখন সে ওইগুলি বাস্তবায়ন করতেছে। এমন ভবিষ্যৎ জীবনে আর সংসার করার যোগ্যতা তার ভিতরে নাই, হারায় ফেলতেছে। সহজেই বুঝবেন আপনারা। আমার হাতে বেশ কিছু ছেলেপেলে এরকম আছে, যাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে এবং দেখতেছে বাস্তবে ও জিন্দেগি বরবাদ করে ফেলছে। তালাশ করে দেখছি কোত্থেকে পাইলে গেলি, মোবাইল থেকে। ওদের জবানবন্দি নিছি মোবাইল থেকে। এমন অবস্থা হয়ে গেছে এত অল্প বয়সের মধ্যে, এখন সে তার আর ভবিষ্যৎ জীবনে ভালো হওয়ার আর লক্ষণ নেই। এই যে বংশ নষ্ট হয়ে গেল, জীবনটাও ধ্বংস করে ফেললো, কিসের কারণে? একটা মোবাইলের কারণে। বাপ মা তো শিথিল হয়, গার্জিয়ানরা শিথিল হয়, বাড়িতে আইসে দেহ গাছু সারা বছর মাদ্রাসায় তো থাকে, এইভাবে শিথিল হইয়া তাকে সুযোগ দেয়, আর সেইভাবে নষ্ট হয়ে যায়। অনুরোধ থাকবে আপনাদের কাছে, ভবিষ্যৎ সামনে রেখা বাচ্চাদের যদি ঠিক রাখতে চান, তাহলে এর বিকল্প নাই, আপনারা এটা খেয়াল রাখবেন। আর না হলে বাচ্চারা যে করেই হোক বিপদগামী হবে। শেষ কথা বলি, পাকিস্তানের একজন বড় মুফতি, হযরত মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ লুধিয়ানবী, উনি তার কিতাবে 2টা ওসিয়ত লিখছেন। তার একটা হলো এই, উনি লিখছেন যে আমি আমার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে, নাতি নাতনিদেরকে, কিয়ামত আর নসলকে, সবাইকে বলতেছি, বর্তমান সময়ে নিজেদের সন্তানদেরকে স্কুল কলেজ থেকে দূরে রাখবেন। উনি 2টা উদাহরণ পেশ করছেন। এতটাই দূরে রাখবেন যেমন মানুষ বাঘের হাত থেকে সন্তানকে দূরে রাখে। আরেকটা বলছেন, মানুষ যেমন আগুন থেকে বাচ্চাকে বিরত রাখে, আগুনে নিক্ষেপ করতে দেয় না, ঠিক এরকম দূরে রাখবেন। উনি ওসিয়ত করছেন। এক পর্যায়ে বলছেন, দেখো, বাঘের হাতে কেউ সামনে পড়লে নিশ্চিত আক্রমণ তার উপরে করবে, ভাগ্যে ভালো থাকে হঠাৎ 1-8 বাইচাও আসতে পারে। আর আগুনে পড়লে পরে, আগুনের কুণ্ডলীর ভিতরে পড়লে বাঁচার সম্ভাবনা
মোটেই থাকে না। বলে ওই পরিবেশটা এত জাহরিলা বিষাক্ত পরিবেশ, ওই পরিবেশে যে যায় সে আক্রান্ত হয়ে যায়, সে বেঁচে আসতে পারে না। অভিজ্ঞতার আলোকে দেখতেছি, একদম কথাগুলি বাস্তব। আজকে আল্লাহ তাআলার মেহেরবানি মাদ্রাসাগুলির মধ্যে ওই শিক্ষাটাও দেওয়া হইতেছে যে শিক্ষা স্কুল কলেজে পাইতাম। কাজে আমার বাচ্চারা মাদ্রাসায় থাকলে, মাদ্রাসামুখী থাকলে বঞ্চিত না, দুনিয়াটাও শিখতে পারতেছে, দিন তো শিখতে পারতেছি। ভাই কিছুই না হোক, একজন মানুষের ছেলে দুনিয়ার লাইনে উচ্চশিক্ষা শিক্ষিত হইল, সে হইল গুন্ডা পান্ডা বদমাশ চরিত্রহীন, এটা কি বাপ মার জন্য মঙ্গল? বাপ মার সুনাম রক্ষা করবে? তা তো করবে না। আর একজন তোমার কিছু করতে পারে, লেখাপড়া খুব একটা জানে না, কিন্তু ছেলেটা ভদ্র, আখলাকওয়ালা, করে পাপে জড়ায় না, তাহলে ওই শিক্ষিত চেয়ে অনেক ভালো। দিনী মাদ্রাসায় পড়লে পরে কমাস কম এটা তো হবে, কিছুই না হোক ভালো আখলাকওয়ালা হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহ। এটা কোরআন শরীফের ক্লাস আছে, একটু মুখস্থ চমক দিয়া মুরব্বি কই? এই তো মুরব্বি।